আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজ একটা নতুন এবং দারুণ কাজের দিন। আজ আমরা আমাদের ফসলের জমিতে এসেছি। আপনারা তো জানেনই, সবজি চাষ করতে হলে একটু যত্ন নিতে হয়। তাই আজকে আমাদের ক্ষেতের শাকসবজিগুলোর একটু পরিচর্যা করব, আর একই সাথে নতুন করে চাষ করার জন্য মাটি প্রস্তুত করা শুরু করব ইনশাআল্লাহ। আসলে আমরা কিন্তু এই সবজি চাষটি খুব ছোট পরিসরেই করে থাকি। এর মূল কারণ হলো, এখানে উৎপাদিত সবজিগুলো আমাদের বাজারে বিক্রি করার কোনো উদ্দেশ্যই নেই। আমরা শুধুমাত্র নিজেদের পরিবারের প্রয়োজনীয় এবং যথেষ্ট পরিমাণ সবজি এখানে চাষ করি। এতে লাভটা হলো এই যে আমরা সিজনাল সবজিগুলো অল্প অল্প চাষ করি, আর এর ফলে সবসময় একদম তাজা এবং ভেজালমুক্ত সতেজ সবজি খেতে পারি। এর থেকে আর ভালো কি হতে পারে বলুন? আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা এখানে শীতকালীন বিভিন্ন রকমের সবজি চাষ করা শুরু করেছি। আলহামদুলিল্লাহ, ফলনও বেশ ভালোই পাচ্ছি। যেমন ধরুন, এই যে লাউ গাছ, এতে বেশ ভালোই ফলন পাচ্ছি। এর মধ্যে আমরা এখান থেকে অনেক লাউ তুলে খেয়েছি এবং গাছে এখনো বেশ কয়েকটি বড় বড় লাউ ঝুলছে। এরপর রয়েছে মিষ্টি কুমড়া গাছ। আলহামদুলিল্লাহ, কুমড়া গাছগুলো বেশ ভালোভাবেই ধরেছে। আরো আছে আমাদের টমেটো গাছ এবং বেগুন গাছ। টমেটো গাছগুলো বেশ ভালোই ধরেছে। এছাড়া একদিকে রয়েছে লাফা বা বরুডি গাছ। লাফা গাছেও বেশ ভালোই ফলন আসা শুরু হয়েছে। আরো আছে সিম বা উর্শি গাছ। আমাদের লাল শাকগুলো আলহামদুলিল্লাহ বেশ ভালোভাবেই সতেজ হয়ে উঠেছে। সব মিলিয়ে আমাদের ছোট্ট সবজি বাগানটা এখন সবুজ আর সতেজ ফসলে ভরে আছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন, জমিতে এখনো কিছু খালি জায়গা আছে। আমরা এই জায়গাগুলোকে এখন ভালোভাবে প্রস্তুত করছি, কারণ এখানে আমরা আরো কিছু নতুন ও প্রয়োজনীয় সবজি চাষ করব ইনশাআল্লাহ। আমাদের পরিকল্পনা আছে এখানে পালং শাক, নতুন করে লাল শাক, ধনেপাতা, কলমি শাক ইত্যাদি সবজি চাষ করার। তো যাই হোক, এই ছিল আজ আমাদের সবজি ক্ষেতের পরিচর্যা ও নতুন করে চাষের প্রস্তুতি নেয়ার পুরো অভিজ্ঞতা। আশা করি আমাদের এই ছোট্ট সবজি বাগানের বৈচিত্র্য আপনাদের ভালোই লেগেছে। আপনাদের যদি সবজি চাষ অথবা খামার সংক্রান্ত কোনো বিষয়ে কিছু জানার থাকে বা প্রশ্ন থাকে, তবে অবশ্যই কমেন্ট অথবা মেসেজে জানাতে পারেন। আমরা সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যাতে আমাদের এই ছোট্ট খামারটিতে আরো বেশি বারাকা দান করেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।